বন্যা কাটতে ফের দুর্যোগ মহারাষ্ট্রে, কয়েকটি বসতিতে টিলা ধস। প্রবল বৃষ্টিতে ঘরের উপর ধসে পড়ল টিলা, ঘুমের মধ্যেই 5 জনের মৃত্যু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, ঘটনা ঘিরে এলাকায় উদ্বেগ। ভোররাতে বাণিজ্যনগরীর উপকূলীয় এলাকায় দুর্যোগ, একাধিক বসতিতে ধস। ধ্বংসস্তূপের নিচে এখনো একাধিক মানুষ আটকে থাকার আশঙ্কা, বাড়তে পারে হতাহতের সংখ্যা। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে জীবিতদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারীরা। বন্যা কাটতে না কাটতে ভারী বৃষ্টিপাতের ফলে ফের দুর্যোগের মুখে মহারাষ্ট্র। বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ বিএমসি এবং মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী বুধবার ভোর 3:48 নাগাদ চিরাগনগরের গৌসিয়াচল এলাকায় টিলাভূমি ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার পরে টিলার একটি অংশ ধসে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই সময় ঘরের ভেতরেই ঘুমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ধসের জেরে কয়েকটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাই ফায়ার ব্রিগেড, মুম্বাই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ। ধসের অংশ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধারকারী দল শুধু ধসের অংশ সরিয়েই নয়, বিশেষ করে বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করে জীবিতদের খোঁজ চালাচ্ছে। কোথাও কোনো মানুষের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখছেন উদ্ধারকারীরা। ফলে এখনো ধসের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের আশা ছাড়ছেন না তারা। ঘটনার পরেই মুম্বাই পুলিশের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এখনো পর্যন্ত 2 জন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পর চিরাগনগর এলাকায় বেশ উদ্বেগ ছড়িয়েছে। ধসের নিচে আর কেউ আটকে রয়েছেন কিনা সেটাই এখন উদ্ধারকারী দলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে, অন্যদিকে সামান্য নড়াচড়াতেও যাতে আর কোনো ধস না নামে সেই বিষয়েও বিশেষ সতর্ক থাকতে হচ্ছে। উদ্ধারকারী দলের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে ধসের অংশ পুরোপুরি সরানোর পরেই হতাহতের প্রকৃত সংখ্যা এবং দুর্ঘটনার সম্পূর্ণ ছবি স্পষ্ট হবে। আপাতত নিখোঁজদের সন্ধানে তল্লাশি জারি রয়েছে এবং উদ্ধারকারী দল শেষ পর্যন্ত কাউকে জীবিত অবস্থায় বের করে আনার আশাতেই অভিযান চালাচ্ছেন।